এই ঘর ছেড়ে যাওয়ার সময় বুঝি নিজে ঘর চলে যাবে দিশা এখন সে ঘর কোথায় পাবো খুঁজে। ঠিক 21 তারিখ অফিসিয়াল গ্রুপে একটা মেসেজ আসে অ্যান্ড গেস হোয়াট, আমরা কি ভেবেছিলাম? হ্যাঁ, আমরা পুরোটা সময় ভাবছিলাম এটা একটা প্র্যাঙ্ক, অ্যান্ড পরে ইনশিওর হলাম যে না, ইট ওয়াজন্ট। এরপরে আমরা সবাই মিলে ঠিক করলাম 22 তারিখ সকালবেলা ওর সাথে দেখা করতে হলে যাব, কিন্তু সকালবেলা এত বাজে রকমের বৃষ্টি হচ্ছিল যে পরে আমরা ফিক্স করলাম সকালে না গিয়ে বিকালে যাব। আমার বাসার পাশে রাস্তার অবস্থা ঠিক এরকম ছিল সকালবেলা। আই ওয়াজ রিয়েলি ওয়ান্ডারিং যে আমি কিভাবে যাব। সকালে কিছু খাওয়া দরকার, এর জন্য পরোটা নিলাম, শ্রেডেড চিকেন নিলাম, ডিম নিলাম আর মেয়োনিজ নিলাম, আর তার সাথে নিলাম কফি, কারণ সারা রাত ঘুমাই। আমি আর কিছু ভালো বানাই বা না বানাই, বাট আমি কফি মারাত্মক বানাই। রাতে না ঘুমানোর ডিসিশন যে অনেক বাজে ছিল সেটা আমি তখন বুঝতে পারছিলাম। খুব তাড়াতাড়ি রেডি হয়ে এখন যাচ্ছিলাম হলের উদ্দেশ্যে। ভার্সিটিতে কিছু কাজ ছিল, এর জন্য আবার ভার্সিটিতে গেলাম, ওইখান থেকে হলে যাব। আমরা এসকেলেটরে হেঁটে হেঁটে উঠছিলাম, কারণ সামনে কিছু পিচ্চিরা কিছু একটা করেছিল যার কারণে এসকেলেটর অফ হয়ে যায় আর আমাদের হেঁটে হেঁটে উঠতে হয়। আমাদের একজন ফ্রেন্ড আমাদের জন্য অপেক্ষা করছিল। আর একটু হেঁটে গিয়ে দেখি কিউটি পাইও আমাদের জন্য দাঁড়িয়ে আছে। আমরা ভিতরে একটু ঘুরছিলাম, আর ঘুরতে ঘুরতে এই চশমাটা দেখতে পেলাম। আমার অ্যাডাল্ট মানে হলে আমি অবশ্যই এই চশমাটা কিনবো। আবার আরেকটা জিনিস দেখতে পেলাম, ছোটবেলায় এই জিনিসটা অনেক বেশি চলতো। আমাদের কেনাকাটা ডান, আমরা এখন হলের দিকে যাচ্ছি। আমরা নিচে এসে দাঁড়িয়েছিলাম কারণ আমরা হল চিনতে পারছিলাম না। অবশেষে আমরা হলের মধ্যে প্রবেশ করলাম। আর হলে গিয়ে আমি বেডের উপর ঠিক এইভাবে বসেছিলাম। যেই মেয়েটির জন্য আমরা হলে গেলাম সেই মেয়েটি এখনো বাহির থেকে হলে আসেনি, আর আমি তো রাতে ঘুমাইনি, এর কারণে আমার আরো ঘুম পাচ্ছিল। এরপরে ভাবলাম না, কোনোভাবে ঘুমানো যাবে না, এর থেকে বরং বাহির থেকে ঘুরে আসি। একটা সুপার শপে গিয়ে এই মেয়েটার সাথে দেখা হয়ে গেল। এরপরে আবার হলের দিকে যাওয়া শুরু করলাম, কারণ আমাদের কেক চলে এসেছে অ্যান্ড আমাদের ওইটা পিক করতে হবে। আমরা কেকটা পিক করলাম, আর মেয়েটি অনেক খুশি কেকটা দেখে। হলের বারান্দাতে এসে একটু ক্লিপ নিচ্ছিলাম। জানি না ক্যামেরাতে এত ভালো আসছিল না, বাট ইন রিয়েল লাইফ সুন্দর ছিল অনেক। এরপর একটা চিপস মেরে দিলাম। সবাই বেডের নিচে বসেছে ঠিকই, কিন্তু আমার বেডের উপরেই বসতে হবে।
এদিকে আমাদের মধ্যে একজন বাড়িতে চলে যাওয়ার কারণে ওর আর দিশার সাথে দেখা হবে না, তাই ওর মন অনেক খারাপ ছিল। তাই আমরা সবাই ওকে ভিডিও কল দিয়ে কথা বলছিলাম। আমরা সবাই মিলে দিশাকে এই ফটো ফ্রেমটা দিচ্ছি। অবশেষে আমরা মেয়েটার দেখা পেলাম। এটা হলো দিশার জন্য আনা কেক। দেখতে অনেক সুন্দর ছিল, আবার খেতেও মজা ছিল। সবাই মিলে দেই। তো ভিডিও হচ্ছে। থ্যাংক ইউ গাইস, থ্যাংক ইউ। ফুলের রিঅ্যাকশন, ফুলের রিঅ্যাকশন, এবার রিঅ্যাকশন দে বাবা। কি থ্যাংক ইউ গাইস। কান্না কর। কি দরকার বিশ্বাস করি বিশ্বাস ভিডিওর মাঝখানে থাকো। এটা হলো এটা হচ্ছে অ্যাকচুয়ালি এই যে আমার মাথা দেখা যাচ্ছে তুমি আমার উপরে উঠে বসে আছো এটা আমার মাথা দেখা যাচ্ছে ওকে দেখা লাগবে না ওর টিচার কোটা নিয়ে চলে আসো ওয়াও থ্যাংক ইউ গাইস থ্যাংক ইউ ভেরি মাচ এবার তোমাদের বলে নিয়ে যাবি এটা নিয়ে যাবে নিশা এবার আন্টি যে আমি হচ্ছে মনে হচ্ছে বিয়ে করতেছে তো যাই হোক আপনাদেরকেও বলা হয়নি আসলে এই ব্যাপারটা কাউকেই বলি নাই আর কেউই জানতো না আমি নিজেও শিওর ছিলাম না যে আসলে আমি শিওর ছিলাম কিন্তু ডিচ করব সবাইকে কিন্তু হচ্ছে এখন দোয়া করেন আন্টি যাতে ওখানে সুস্থভাবে পৌঁছাইতে পারি। অবশেষে কেক কাটার পর্ব এখন শুরু হবে। অনেক রাত হয়ে গিয়েছিল আর আমাদের তিনজনকে বাসায় ব্যাক করতে হবে, তার জন্য দিশা আমাদের একটু এগিয়ে দিচ্ছিল। কান্না করি নেই গাইস আমরা ভেবেছিলাম দিশা শুধু আমাদের একটু এগিয়ে দিয়ে আবার হলে ব্যাক করবে, কিন্তু না, ও আবার আমাদের সাথে যাচ্ছিল। দিশা আমিও বাসায় চলে আসলাম and the journey ends here. এই ঘর ছেড়ে যাবার সময় বুঝি নিজে ঘর চলে যাবে বহু দূরে।